বাচ্চাকে, ছোট মানুষকে এত বড় ক্ষমতা দেওয়া ঠিক হয় না। আমরা যে এতদিন প্রতিবাদ করেছি, আজকে তার এটা ফলবান বৃক্ষ। আজকে আসিফ মাহমুদের একই অবস্থা হয়েছে। সে কোনো তোয়াক্কা করছে না, কাউকে তোয়াক্কা করছে না, যেখানে যা খুশি তাই করছে। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্র রাখার বিষয়টি আইনত অপরাধ। তাকে বিচারের মুখোমুখি করা উচিত। সরকারের উচিত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া। নীলুফার মনি বলেন, যারা এসেছিল তারা তো ভালো করার নিয়ত করে এসেছিল, যারা এসেছিল তারা নিজেরাই মন্দ কাজে জড়িয়েছে। এই আসিফ মাহমুদ, তার সম্পর্কে আপনি দেখেন, তার এপিএস সম্পর্কে কোটি কোটি টাকা আত্মসাতের কথা উঠল। আপনি দেখেন যে এই যে গতকালকে যে ঘটনা, কয়টা পত্রপত্রিকা কয়টা বিবৃতি দিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র যদি এখনো মেরুদণ্ড সোজা করতে না পারে। আসিফের অস্ত্র প্রসঙ্গে নীলুফার মনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশীয় এবং আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে। 2 নম্বর, সে 47 হোক বা ম্যাগাজিন হোক, গুলি ভর্তি ছিল। আমি নিজে সংসদ সদস্য ছিলাম, আমার লাইসেন্স করার কথা ছিল। আমি যখন গিয়েছি আমি লাইসেন্স করিনি। আমি কিন্তু ওই শর্ত ফিলাফের চিন্তা দেখে পিছিয়ে এসেছিলাম। আজকে যে 10 মাসের উপদেষ্টা, 10 মাস আগে তার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের হলের ডাল ভাত খাওয়া পরিচিতি। তার বাবা একটা স্কুল মাস্টার, এমন কোনো কিছু ছিল না যে সেটা পাহারা দেওয়ার জন্য তার অস্ত্রের দরকার। তার কি টিন সার্টিফিকেট ছিল? একটা টিন সার্টিফিকেট না থাকলে এটা তো প্রশ্নই আসে না। 10 মাসে ধরলাম টিন সার্টিফিকেট করেছে। তার আগে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় 1 লাখে একজনের টিন সার্টিফিকেট থাকে কিনা সন্দেহ। সরকারও করতে বলে কিনা সন্দেহ। সেখানে তার টিন সার্টিফিকেট নেই। পরপর 3 বছর ফি দিতে হয়। তাহলে কিভাবে সে লাইসেন্সের মালিক আমার জানতে ইচ্ছে করে। আসিফের বিচার হওয়া উচিত উল্লেখ করে নীলুফার মনি বলেন, হলে আমি থেকেছি, কয় টাকা দিয়ে হলে জীবনযাপন করতে হয় এবং মাসের 20 তারিখের পর একটা ছেলেমেয়ের কি অবস্থা হয়, এগুলা কিন্তু আমরা সবাই জানি। তাই বলতে চাই, তার বিচার করা উচিত। তার এখনই পদত্যাগ করা উচিত এবং এরপর বিচারের মুখোমুখি হওয়া উচিত। সরকারের উচিত নিরপেক্ষভাবে এটা যেন তদন্ত হয়।